আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা কিভাবে একটি মাল্টিপ্লাই প্রজেক্ট তৈরি করতে পারি, তার বিস্তারিত প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা একটু ডেমনস্ট্রেশন দেখি, এরপরে মেন প্রজেক্ট শুরু করব। আমি যদি আমার ফর্মটিকে রান করি, তাহলে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। প্লিজ টাইপ ইউর নাম্বার। যে কোনো একটি নাম্বার আমরা টাইপ করতে পারি, ধরা যাক 5। এখন যদি মাল্টিপ্লাই এই বাটনে ক্লিক করা হয়, তাহলে এই পাশে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। ওকে, আবার যদি এই ফিল্ডগুলো আমি চাই ক্লিয়ার করার জন্য, তাহলে রিসেট একটি বাটন রাখা আছে। আমরা যদি এখানে প্রেস করি, তাহলে রিসেট হবে। ঠিক আছে, আমরা আরেকটি নাম্বার ইনপুট করি, তাহলে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এবং ফাইনালি যদি এক্সিট করা হয়, তাহলে আমাদের এই প্রজেক্টে এক্সিট হয়ে যাবে। ঠিক এই ধরনের একটি প্রজেক্ট আজকে আমরা তৈরি করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের সিস্টেম থেকে মাইক্রোসফট অ্যাক্সেস রান করাতে হবে। তার জন্য আমরা চলে আসি আমাদের সিস্টেমের সোর্সে, টাইপ করি অ্যাক্সেস লিখে, এবং অ্যাক্সেস আমরা পেয়ে যাচ্ছি। ক্লিক করি, আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেস সিলেক্ট করব। আমরা কোথায় ডেটাবেসটিকে সেভ করতে চাচ্ছি সেটির লোকেশন চুজ করব। তার জন্য এই ফোল্ডার আইকনে অথবা ব্রাউজ আইকনে ক্লিক করতে হবে। তাহলে কোথায় আমরা সেভ করব সেটির ডেস্টিনেশন বা পাথ আমরা এখান থেকে চুজ করব। আমি ডেস্কটপে সেভ করি। আমরা দিতে পারি আমাদের প্রজেক্টের যে কোনো একটি নেম। আমরা শুধু মাল্টিপ্লাই দেই, ওকে প্রেস করি, এবং ফাইনালি ক্রিয়েট এই বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা আমাদের ডেটাবেস প্রজেক্টে শুধুমাত্র মাল্টিপ্লাই কিভাবে করতে হয় সেই ব্যাপারটি দেখব, সো টেবিল আমাদের দরকার নেই। আমরা টেবিল ক্লোজ করে দেই। আমরা চলে আসি ক্রিয়েটে। এখন আমরা ফর্মস দেখতে পাচ্ছি একটি সেকশন, এর আন্ডারে মোর ফর্মস ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। মডেল ডায়লগ আমরা সিলেক্ট করি। আর আপনি যদি চান অন্য কোনো প্রসেসে ফর্ম ক্রিয়েট করবেন, এখানে যে কোনো একটি প্রসেস আপনি ফর্ম ক্রিয়েট করে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এই কন্ট্রোলগুলো আপাতত ডিলিট করে দিচ্ছি। আমরা একটু ছোট করি। আমরা ফর্মটিকে সেভ করি। FRM আমরা দিই মাল্টিপ্লাই। ওকে, তাহলে ফর্মটি সেভ হলো। এখন এই ফর্মে আমাদের বেশ কিছু কন্ট্রোল নিতে হবে। ঠিক আছে, প্রথমেই আমরা একটি লেবেল কন্ট্রোল নেই। তার জন্য ফর্ম ডিজাইন, এখান থেকে এটি হচ্ছে লেবেল, সিলেক্ট করি। দেন আমাদের ফর্মের একেবারে উপর থেকে ধরে আমরা ড্র করি, এবং লেবেলের একটি নেম আমরা দেই। ক্যাপিটালে দিতে পারি MS অ্যাক্সেস মাল্টিপ্লাই। আমরা লেখাটিকে মিডিলে রাখবো। তার জন্য চলে আসি হোম, সেন্টার, ফন্ট চেঞ্জ করে দেই লাইক এরিয়াল, এবং ফন্টের সাইজ আমরা বাড়িয়ে দেই, ধরা যাক 20। এন্টার, তাহলে ঠিক এই আকারে ডিসপ্লে হবে। আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি লাইক 30 অনেক বড়, 25। এবং আমরা বোল্ড করি। 4 কালার আমরা ফুল ব্ল্যাক সিলেক্ট করি, আমরা দিয়ে দিলাম। দেন আন্ডারলাইন করে দেই। ঠিক আছে, এখন আমরা এই কন্ট্রোলের যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আমরা কালার সেট করব। তার জন্য ফরম্যাটে আসতে হবে। দেন শেপের আউটলাইন কালার দরকার নেই, ট্রান্সপারেন্ট থাকবে। এবং শেপের ফিল কালার আমরা রেড করে দেই, তাহলে রেড ডিসপ্লে হবে। আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, ঠিক এই অবস্থা হতে পারে। এবং 4 কালার আমরা চেঞ্জ করি, তার জন্য ফন্টের এইখান থেকে ফুল হোয়াইট আমরা করে দেই, তাহলে এমনটা দেখাবে। এখন আবারও চলে আসি ফর্ম ডিজাইন, এবং আমরা নিব রেক্ট্যাঙ্গেল।
ঠিক আছে, তাহলে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এখানে রেক্টেঙ্গল দেখতে পাচ্ছি। সিলেক্ট করে আমরা একেবারে ফর্মের নিচের দিকে ঠিক এইভাবে ড্র করব এবং আমরা ফরম্যাটে আসব। আউটলাইন দরকার নেই, ফিল কালার আমরা রেড করে দেই। ফর্ম আর একটু বড় করে নিতে হবে আমাদের, আমরা একটু বড় করে নিচ্ছি। আমরা সেভ করি। এখন আমাদের আরো দুটো লেবেল কন্ট্রোল নিতে হবে। তার জন্য ফর্ম ডিজাইন এখান থেকে লেবেল, প্রথমে যে লেবেলটি হবে সেটি হচ্ছে প্লিজ টাইপ ইউর নাম্বার। আমরা হোমে আসি, এরিয়াল করে দেই, ফন্টের সাইজ বাড়িয়ে 16 করে দেই, বোল্ড করি, ফোর কালারফুল ব্ল্যাক, আন্ডারলাইন রাখা যেতে পারে, সমস্যা নেই, সেন্টার করি। এখন এই লেবেলটিকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করি এবং এই ফর্মে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে সেটির ডুপ্লিকেট আমরা পেয়ে যাচ্ছি। এটিকে আমরা এই পাশে রাখবো রেজাল্টের জন্য। আমরা দেই শুধু রেজাল্ট, এতটুকু। এখন আমাদের এই ফর্মে একটি টেক্সট বক্স কন্ট্রোল নিতে হবে। তার জন্য ফর্ম ডিজাইন, এটি হচ্ছে টেক্সট বক্স কন্ট্রোল, আমরা ড্র করি এখানে। লেবেল দরকার নেই, ডিলিট করে দেই। এবং চলে আসি হোম, ফন্ট চেঞ্জ করে এরিয়াল করে দেওয়া যেতে পারে, সমস্যা নেই, 16 রাখি আমি, এবং হচ্ছে মিডল এবং বোল্ড। এটির অবশ্যই নেম দিতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের VBA কোড করতে হবে। ওকে, তাহলে আমরা সিলেক্ট করে চলে আসি এই যে প্রপার্টি শিট, এরপর আদার টেক্সট আমরা 6 দেখতে পাচ্ছি, আমরা দিতে পারি txt নাম্বার, txt নাম্বার ইনপুট আমি রাখলাম। ওকে, এখন আমাদেরকে নিতে হবে একটি লিস্ট বক্স কন্ট্রোল। তার জন্য সেম প্রসেসে ফর্ম ডিজাইন, আমরা এখান থেকে এই যেটি হচ্ছে লিস্ট বক্স সিলেক্ট করতে হবে। আমাদের এই ফর্মে আমরা ড্র করি, ঠিক এই অবস্থায় হতে পারে। তাহলে লিস্ট বক্স উইজার্ড ডিসপ্লে হচ্ছে, এটা আমাদের দরকার নেই, যেহেতু ম্যানুয়াল আমরা চাচ্ছি লিস্ট বক্সে ভ্যালু ডিসপ্লে করানোর জন্য। ওকে, তাহলে লেবেল তো অবশ্যই দরকার নেই, ডিলিট করে দেই। লিস্ট বক্স সিলেক্ট করতে হবে এবং আসতে হবে প্রপার্টি শিট, এরপর আদার, আমরা লিস্ট 8 দেখতে পাচ্ছি, আমরা দেই lst রেজাল্ট, এতটুকু। এবং আমরা যেটি করতে পারি ফরম্যাটে আসব, শেপের আউটলাইন দরকার নেই, আমরা ট্রান্সপারেন্ট করি এবং আমরা ফন্ট চেঞ্জ করে এরিয়াল করে দেই, ধরা যাক এখানে 14 রাখি, এবং 4 কালার কি হবে সেটা আমরা দেখায় দেই, ধরা যাক 4 কালারের জন্য এটা আমি ইউজ করি। এবং রেজাল্টে যে ক্যাপশনটি আছে বা লেবেল রয়েছে সেটিকে আমরা সিলেক্ট করি এবং এটির কালার আমরা চেঞ্জ করে দেই। ঠিক আছে, এখন আমাদের 3টি বাটন কন্ট্রোল নিতে হবে। তার জন্য ফ্রম ডিজাইন আমরা বাটন সিলেক্ট করি, আমাদের ফর্মে এভাবে ড্র করি, কমেন্ট বাটন উইজার্ড ডিসপ্লে হচ্ছে, দরকার নেই, ক্যান্সেল। আমরা নেম দেই, প্রথমে এটি হচ্ছে মাল্টিপ্লাই, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি 3টি বাটন একসাথে নিলাম, এটি হবে রিসেট এবং লাস্ট ওয়ান হবে এক্সিট। 3টি বাটন আমরা সিলেক্ট করি, চলে আসি ফরম্যাট,
আউটলাইন দরকার নেই, ট্রান্সপারেন্ট করে দেই। চেঞ্জ শেপ, এখান থেকে আমরা রেক্টেঙ্গেল ইউজ করি। শেপ ফিল কালার আমরা ব্ল্যাক করে দেই এবং ভিতরে যে ফন্ট ডিসপ্লে হচ্ছে আমরা এরিয়াল করে দেই, সাইজ বাড়িয়ে দেই লাইক 14, বোল্ড হবে এবং ফোর কালার হবে হোয়াইট, তাহলে ঠিক এই আকারে ডিসপ্লে হবে। ঠিক আছে, দেন সেভ। এখন যে এই বাটনগুলোর নেম চেঞ্জ করতে হবে। মাল্টিপ্লাই সিলেক্ট করে আমরা চলে আসি প্রপার্টি শিট, আদার, সিএমডি 10 দেখা যাচ্ছে, আমরা দেই সিএমডি মাল্টিপ্লাই। পরবর্তী হচ্ছে সিএমডি রিসেট এবং পরবর্তী হচ্ছে সিএমডি এক্সিট। এখন মাল্টিপ্লাই নামের যে বাটনটি আছে আমরা সিলেক্ট করব, এরপর চলে আসবো প্রপার্টি শিট, দেন